আজ হচ্ছে সপ্তমীর সন্ধেবেলা। আর সপ্তমীর সন্ধেবেলাতে আমরা চলে গিয়েছিলাম দেখতে সেক্টর টুসি ও সান্ট্রোসের যে ঠাকুরগুলো আছে সেগুলো দেখতে। তো প্রথমেই চলে এসেছি সেক্টর টুসিতে। আর এখানের প্যান্ডেলটা ভীষণ সুন্দর করেছে, কারুকার্যগুলো ভীষণ সুন্দর ও খুব সূক্ষ্ম। তো তোমরা দেখো একবার সামনে থেকে তোমাদেরকে দেখায়। আর সপ্তমীর সন্ধে হলে কি হবে, ভিড়টা ছিল বেশ ঠাসা। কারণ এখন বাজে প্রায় রাত্রি 12টা, আর রাত্রি 12টার সময়ও প্রচুর মানুষের আনাগোনা। আর সারা রাত ধরেই চলবে এই মানুষের পুজো দেখা। তো আজকে একটু রাত্রি হয়ে গেছে আমাদের বেরোতে, ওই জন্য আমরা এই জাস্ট পুজো দেখা শুরু করছি আর কি। অন্যদিন হয়তো সন্ধে সন্ধে বেরিয়ে পড়ি, কিন্তু আজকে একটু কাজ ছিল অন্য, ওই জন্য একটু রাত্রি হয়ে গেল। আর প্যান্ডেলের ভেতরটাও ভীষণ সুন্দর করেছে। আর এই যে মা দুর্গার মূর্তি, আর বেশ ভালো হয়েছে, খুব সুন্দর। তো যাই হোক, প্যান্ডেল দেখার পর আমরা বাইরে বেরিয়ে পড়লাম। আর বাড়িতে তো কোনো দিন চা খাই না, কিন্তু এই মেলায় গেলে এই মালাই চা বা বিভিন্ন ধরনের যে চাগুলো বিক্রি করে এগুলো খেতে আমার খুবই ভালো লাগে। তো ওই জন্য একটা চা নিয়ে নিয়েছিলাম আর চা খেয়ে নিলাম। আর এই সেক্টর টুসি বা সেন্ট্রোস যেটাই বলো আর কি, প্যান্ডেলের বাইরে গোটা মাঠ জুড়ে বেশ মেলার মতো বসে। ওই ধরো খাবার দাবারের মেলার মতো আর বলছি আর কি। তো যাই হোক, রাত্রেবেলায় একটু একটু করে খাবার দাবারও খাচ্ছি আর ঘুরেও নিচ্ছি। আর এখানে লাইটিংগুলো বেশ সুন্দর করেছে, কোথাও হাতি, কোথাও ঘোড়া, কোথাও হরিণ। এত সুন্দর লাগছে না দেখতে, একবার দেখো, তোমাদেরকে দেখায় ভালোভাবে। তো ওই প্যান্ডেলটা দেখে আমরা কিছুক্ষণ পথ হেঁটে এরপর চলে এলাম স্যান্টোসের ঠাকুর দেখতে। আর স্যান্টোসের ঠাকুরটা দেখো, মানে যেটা প্যান্ডেল আর কি, এই প্যান্ডেলটা এক বছর কালী পুজোয় এইরকমই একটা প্যান্ডেল বানানো হয়েছিল। তো সেটার মতনই এই প্যান্ডেলটাও লাগছে। তো তোমরা কারা কারা এইরকম প্যান্ডেল কালী পুজোর সময় গত বছর দেখেছিলে অবশ্যই জানিও কিন্তু। তো প্যান্ডেল দেখার পর বাইরে এসে আমি তো জল দেওয়া ফুচকা খেলাম, আর হাজব্যান্ড খেলো শুকনো ফুচকা। তো আমিও কটা শুকনো চাটনি দেওয়া ফুচকা খেয়ে নিলাম। এরপর চলে এলাম শঙ্করপুরের ঠাকুর দেখতে। আর শঙ্করপুরের ঠাকুরটা এত ভালো হয়েছিল যে কি বলবো, বলারই নয়। যারা যারা শঙ্করপুরের ঠাকুর দেখেছো তারা অবশ্যই জানো যে কতটা সুন্দর হয়েছিল। আর শঙ্করপুরের ঠাকুরটা বানানো হয়েছিল পুরীর, না সরি, দীঘার জগন্নাথ মন্দির। মানে এই বছর যে দীঘার জগন্নাথ মন্দিরটা বানানো হয়েছে সেটার আদলে এটা গড়া হয়েছে। এই যে দেখো, ওপরে লেখা আছে জগন্নাথ ধাম। তো ভীষণ সুন্দর। আর অনেক, প্যান্ডেলটার প্রচুর মানে হাইট। ভিডিওগ্রাফিতে তো অতটা বোঝাচ্ছে না, কিন্তু সামনে থেকে এসে মানে দেখলে বুঝতে পারবে আর কি। তো এই দেখো শঙ্করপুরের প্যান্ডেলটা। তো শঙ্করপুরের প্যান্ডেলটা আজকে আমি আর আমার হাজব্যান্ড দেখতে এসেছি। আরও একদিন আমাদেরকে আসতে হবে এখানে, আমার ফ্যামিলির যে মানে আমার বাবা মা আছে তাদেরকে নিয়ে দেখাতে আসতে হবে। তো সেই দিন আরও ভালো করে ভিডিও করব। আজকে মানে টুকটাক করে বৃষ্টি পড়ছে, তাই ভিডিও করতেও একটু অসুবিধা হচ্ছে। মাঝে মধ্যে এদিকে টুকটুক করে বৃষ্টি পড়ছে, আবার কখনো বন্ধ হয়ে যাচ্ছে। আর ভেতরের কারুকার্যগুলো দেখো, এত ভিড় কি বলবো। তার মধ্যেই দেখো, মানে ভিডিওর তো খুব ভালোভাবে করাই যাচ্ছে না, কিন্তু তাও যতটা পারছি চেষ্টা করছি করতে। পেছন থেকে সবাই এত ঠেলাঠেলি করছে, তার মধ্যে ভিডিও, তারপরে সামনে এত মানুষজন। আর কারুকার্যগুলো দেখো কত সূক্ষ্ম, কত সুন্দর। তো মানুষ কি না পারে, কত সুন্দর সুন্দর ডিজাইন মানুষ করতে পারে, সেটাই একবার করে ভাবি। আর এখানে মা দুর্গার মূর্তিটা ভীষণ সুন্দর লাগলো।